2 ঘন্টা ওয়াজের ভিতরে 5টা কোরআনের আয়াত টর্চ লাইট মারি খুঁজে পাওয়া যায় না। কথা বলছে না কেন? আমার ভাইরা, আমরা আরামের বিছানা ত্যাগ করে এখানে কোরআন শোনার জন্য এসেছি। আমরা এখানে আজে বাজে কোনো কথা বলে সময় নষ্ট করব না। আমরা কোরআন থেকে উপদেশ নেওয়ার নিয়তে বসেছি। আমিও আপনাদের খেদমতে আজকে তিলাওয়াত করেছি কোরআনে কারিমের সূরা মায়েদার থেকে একটি মাত্র আয়াত। কোন সূরা? সবাই বলেন মায়েদা। 12 নম্বর আয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে জানিয়েছেন, রাতের একটা অংশে কোনো ব্যক্তি কোরআনে কারিমের একটা আয়াত যদি বোঝার চেষ্টা করে, লোকটা যদি ফাইনালি আয়াতটা বুঝতে নাও পারে, ওই যে চেষ্টা করলো, এই কারণে মহান আল্লাহ তার আমল নামায় কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আসতে বললে জোরে হয়। সব জেলায় একই অবস্থা। এমন এক দেশে আছি সব উল্টা। আপনারা সোজা হবেন কোন কায়দা? পাশে আমি বলছিলাম এই কথাটা, মনে আছে না? এমন এক দেশে আছি যে দেশে লুঙ্গির দাম কম কিন্তু সুতার দাম বেশি, তেলের দাম কম কিন্তু খলির দাম বেশি, আছে না? আটার দাম কম, সালের দাম বেশি। এমন এক দেশে আছি যে দেশে 60 বছর 65 বছরের বুড়ি যায়, পা থেকে মাথা পর্যন্ত ঢেকে, চোখ পর্যন্ত দেখা যায় না, আর সঙ্গে 14-16 বছরের নাতিন নিয়ে যায়, সব কিছু খুলে মেলি। আগে দেখেছি দেশ এবং জাতির স্বার্থে মাঝে মাঝে হরতাল দিত, গাড়ি ঘোড়া বন্ধ করে দিত বিরোধী দল। এখনো মাঝে মাঝে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেয়। কথা বলছে না কেন? সব যদি উল্টো হয়, কৃষ্ণপুরের মানুষ সোজা হবে কোন? আমার ভাইয়েরা, আজকে আমরা তিলাওয়াত করেছি সূরা মায়েদার 12 নম্বর আয়াত। আজকে আলোচনার সাবজেক্ট আল্লাহকে সঙ্গে রাখার উপায়। মনে থাকবে আপনাদের? যেহেতু এসেছি একটা মেসেজ দেব, এটা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এটা কিসসা কাহিনী শুনে সময় নষ্ট করা যাবে না। আগামীকাল যদি কেউ প্রশ্ন করে যে আব্দুল খালেক কি আলোচনা শুনিয়েছে, বলতে পারবেন আল্লাহকে সঙ্গে রাখার উপায়, কোন কোন কাজ করলে মহান রবকে আমরা সাথে রাখতে পারবো। সুবহানাল্লাহ বলতে পারে না? আজকে দুনিয়ার কোনো এমপি, কোনো মন্ত্রী তো দূরের কথা, 3 বের ফেল করে একবার কোনো কায়দায় কাইটিয়ে কুইটিয়ে নিয়ে মেম্বার হয়েছে। এই রকম মেম্বার যদি কারোর বলে আব্দুর রহিম অসুবিধে নেই, আমি তো সাথে আছি, তাহলে ওর মাতব্বারি দেখে কি? কথা বলছে না কেন? 3 বের ফেল করে 4 বেরের বেরে দুর্নীতি করে তারপরে হওয়া এই মেম্বার যদি বলে যে পাশে যদি আমি আছি অসুবিধে নেই, এই যদি আপনার বুক বেড়ে যায়, আরশের মালিক আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোর সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? কি বুক বড় হবে না? আর যাও আর কিছু থাকবে? তাইলে কোন কোন কাজ করলে মহান রবকে আমরা সঙ্গে পাবো, আলোচনা হবে ইনশাআল্লাহ। থাকবেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে একটু ধৈর্য নিয়ে শোনার তৌফিক দেয়। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আমার কোনো জ্ঞান নেই ততটুকু ছাড়া যতটুকু আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। আসুন সরাসরি কোরআন থেকে কথা শুরু করি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বনি ইসরাইল বলা হয়। খুব ভালো করে বুঝবেন। কোন আয়াতের তাফসীর শোনার জন্য তাফসীরে কাবিরের মধ্যে আসছে ন্যূনতম 42টা যোগ্যতা লাগবে, মিনিমাম 5টা বিষয়ে আলোচনা করা লাগবে। কয়টা? 1 নম্বর আয়াতের সরল অনুবাদ, 1 নম্বর আয়াতের শুদ্ধ তিলাওয়াত, 2 নম্বরের সরল অনুবাদ, 3 নম্বরে শানে নজুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে আয়াতের উপরে শিক্ষা নিয়ে এরপরে বাড়ি যাওয়ার কথা। বলেন ঠিক কিনা? আজকে আমরা তিলাওয়াত করেছি কোরআনে কারিমের সূরা মায়েদার 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বনি ইসরাইলদের সম্পর্কে আলোচনা করেছেন।
ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বানি ইসরাইল বলা হয়। এটা হিব্রু ভাষার শব্দ। ইসরাইল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। আমার যতটুকু পড়াশোনা, এই বানি ইসরাইল ছিল একটা পেশাইলে জাতি। সব সময় তাদের কাছে পাঠানো নবী রাসূলদের কাছে বড় বড় আজগবি দাবি করত। কেউ বলতো আল্লাহরে দেখবো, কেউ বলতো আকাশ থেকে খাবার সরাসরি খাওয়ানো লাগবে, বসে বসে খাবো আর আল্লাহ জিকির করব। কথা শুনতেছেন? এই কারণে 1,24,000 নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। মাত্র 9 জন নবী বাদে সমস্ত নবীকে আল্লাহ তাআলা বনী ইসরাইলদের ভিতরে পাঠিয়েছেন। আমাদের নবী বাদে মাত্র 9 জন নবী ছিল বনী ইসরাইলের বাইরে। আর যত নবী সব আল্লাহ পাঠিয়েছে বনী ইসরাইলদের নিকটে। একটাই কারণ, ওরা বেশি বুঝতো। যত বেশি বুঝতো তত বিপদে পড়তো। সব সময় তারা নবীদের কাছে বড় বড় দাবি করত। ঈসা আলাইহিস সালামকে তারা বলেছিল, আকাশ থেকে যদি আমাদের জন্য খাবার আসে, আমরা ওইগুলো বসে বসে খাবো আর আল্লাহর জিকির করব, না হলে পারবো না। আর মুসা আলাইহিস সালামকে তারা বলেছিল, আরিনাল্লাহ জাহরাতান, আমরা আল্লাহকে প্রকাশ্যভাবে দেখব। আমরা যদি আল্লাহকে না দেখে আমরা মানব না। কথা শুনতেছেন? আল্লাহকে না দেখে বিশ্বাস করব না। মুসা আলাইহিস সালাম নিরুপায় হলেন, আল্লাহর কাছে সিনাই পর্বতের উপরে গেলেন। তোর পাহাড়ের উপরে যায় বললেন, রব্বুল আলামিন, আমার কওমের লোকেরা তোমারে না দেখে মানবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা রে, আমায় আল্লাহকে তো তোমরা দেখতে পারবা না। তোমাদের যে চর্মচক্ষু আমি আল্লাহ পৃথিবীতে দিয়েছি, এই চর্মচক্ষু দিয়ে তোমার রবকে পরিব্যাপ্ত করা সম্ভব না। আমি আল্লাহকে তোমরা দেখতে পারবে না, দেখা যাবে না। মুসার কওম নাসর বান্দা তারা বলল, আমরা আল্লাহরে দেখবই। আল্লাহ বলছেন, লাং তারনি, কখনো দেখতে পারবে না। তারা ইয়ারা, এর আগে আবার লান নফি তাকিদ বালান দরফেলে মুস্তাকবিল মারুফ। আল্লাহ গ্যারান্টি দিলেন, ভেরিলি, শিওরলি, ডেফিনেটলি, মাস্ট বি, অবশ্যই, নিশ্চিত ভাবে। আল্লাহ তাকিদ দিয়ে বললেন, কখনো আমাকে দেখা যাবে না। কথা শুনতেছেন? আর ওরা বলছে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, আমরা দেখবই, না দেখে মানব না। তারা জোর করতেছে, দেখবই, না দেখে মানব না। আর আল্লাহ বলছেন, কখনো দেখতে পারবা না। ঝামেলা আছে না? মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদের কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহকে তোমরা দেখতে পারবা না, না দেখে তার উপরে ঈমান আনা লাগবে। মুসা আলাইহিস সালামের কওম নাসর বান্দা বলে, না, আমরা দেখবই। নিরুপায় হয়ে আল্লাহর কাছে তিনি আবার গেলেন এবং বললেন, আমার কওম কোনো রকম মানবে না তোমারে না দেখে, কি করব? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার কওমের মধ্য থেকে 12 জন নকিব নিয়ে আসো, 12 জন সমাজ প্রধান, 12 জন দলপতি, 12 জন লিডার। সমাজে আছে না এরকম? 1-2 না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া বা'আথনা মিনহুম ইসনায়াশারা নাকীবা। তাফসীরে ইবনে কাসির এই 12 জন নকিবের নাম উল্লেখ করে মুফাসসির লিখেছেন, এই 12 জনকে সঙ্গে করে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতের উপরে গেলেন আল্লাহরে দেখবেন। আল্লাহরে দেখার জন্য শেষ মুহূর্তে যখন গিয়েছেন, কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহ বলছেন, লাং তারানি, আমাকে কিন্তু দেখতে পারবা না। ওরা বলে, না, এসেছি দেখবই, না দেখে মানব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের দিকে তাকাও। মুসা আলাইহিস সালাম আর তার কওমের 12 জন নকিব লিডার পাহাড়ের উপরে যখন তাকিয়েছে,
ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাঈকা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহর যে নূরের পর্দা একটা অংশ কেবল একটু ফাঁকা করেছেন, আল্লাহ নূরের তাজাল্লি লেগে সঙ্গে সঙ্গে 12 জন মরিয়ে পাটপাটি হয়ে গেছে। আর ওই যে মূসা আলাইহিস সালাম ও বেহুশ, কিছু সময় পরে হুঁশ হয়েছে। এখন প্রশ্ন আসবে, সবাই মারা গেল, মূসা আলাইহিস সালাম তিনিও তো মারা যেতে পারতেন, তিনি কিন্তু মারা যায়নি, বেহুশ হয়েছেন কেন? আমার ভাইরা, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেক নবীকে আল্লাহ স্পেশালিটি দিয়েছেন, যেটাকে আমরা মুআজিজা বলি, অলৌকিকত্ব। কথা বুঝতেছেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, কুম বিইজনিল্লাহ। তিনি এই কথা বলে মরা মানুষকে জিন্দা করে তিনি তার সঙ্গে কথা বলতে পারতেন। বগলের মধ্য থেকে হাত বের করলে হাতটা শুভ্র কালার হতো, চকচকে আকার ধারণ করতো, লাইটের মতো জ্বলতো। এরপরে মাটি দিয়ে তিনি কোনো কিছু পাখি টাকি তৈরি করে ফুঁক দিলে আল্লাহ তাআলা তার ভিতরে প্রাণের সঞ্চার করে পাখিটাকে জীবিত করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আর একটা মুআজিজা দিয়েছিলেন, হাতের লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। জানা আছে না? এরকম একজন নবীকে আল্লাহ এক এক রকম মুআজিজা দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের একটা বিশেষ মুআজিজা ছিল, ডান হাতে 40 জন আর বাম হাতে 40 জন, দুই হাতে অন্তত 80 জন যুবকের শক্তি ছিল। সুবহানাল্লাহ বলতে পারেন না? কয়জন? 80 জন যুবকের শক্তি ছিল, ডান হাতে 40 বাম হাতে 40। এই জন্য শক্তিশালী বেশি হওয়ার কারণে সব মারা গেছে, কিন্তু মূসা আলাইহিস সালাম মারা যায়নি, বেহুশ। আমার ভাইরা, এই জন্যই তো ফেরাউন যখন থাপ্পড় খেয়েছিল মূসার হাতে, ছোট্ট মূসার হাতে থাপ্পড় খাওয়ার পরে ওই ছোট্ট মূসার হাতে থাপ্পড় খেয়ে দাঁত খুলে পড়েছিল। মূসা আলাইহিস সালাম তাকে পৃথিবীতে আসতে দেবে না, এই কারণে 1 নয় 2 নয়, অন্তত 40,000 শিশু সন্তানকে হত্যা করেছিল ফেরাউন। কে? কোরআনে কারীম জানিয়েছে, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম জানিয়েছে, সভাসদের ভিতর থেকে একজন গণক বলেছিল, তোমার সাম্রাজ্যের ভিতরে এমন একজন ব্যক্তি আসবে যার কাছে তোমার এই রাজ্য যাবে, রাজত্ব যাবে, সম্মান যাবে। ও বলে, ওই রকম সন্তান আমার এলাকায় আমি জন্ম হতেই দেব না। এই কারণে 1 নয় 2 নয়, অন্তত 40,000 শিশু সন্তানকে হত্যা করে ফেলেছিল। কিন্তু আরশের মালিক আল্লাহ সিদ্ধান্ত নিলেন, যতই সন্তান হত্যা করো, আমি আমার মূসাকে পৃথিবীতে পাঠাবো। শুধু পাঠাবোই না, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, তোর কোলে তোর ঘরে আমি আল্লাহ আমার মূসাকে লালন পালন করব। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পরে মূসার মাকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সূরা কসসের মধ্যে আসছে, সিন্ধুকের ভিতরে বাক্সের ভিতরে দিয়ে নদীতে ছেড়ে দাও। সবাই ধরার চেষ্টা করেছে, কেউ পারে নাই। কিন্তু আসিয়া যখন হাত বাড়িয়েছে, মহান আল্লাহ ওই বাক্সটা আসিয়ার হাতের কাছে পৌঁছে দিয়েছেন। আমার ভাইরা, ফেরাউনের মাতব্বাড়ি তাকব্বাড়ি যতই থাক, ওর হেড অফিসে গন্ডগোল ছিল, এই জন্য কোনো বাচ্চা কাচ্চা ছিল না। কথা বোঝেন? তাফসীর মাহফিল অত ভাঙে বলা যাবে না, বুঝে নেওয়া লাগবে। আমার ভাইরা, এই কারণে একজন মা, একজন মহিলা তার নারী জীবনের পূর্ণতা পায় মা হওয়ার মাধ্যম দিয়ে। আসিয়ার কোনো সন্তানাদি ছিল না। যখনই বাক্সটা খুলেছে, মূসা আলাইহিস সালাম দেখতে অসুন্দর না সুন্দর? পৃথিবীতে সমস্ত নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচাইতে প্রজ্ঞাশীল এবং সুন্দর চেহারা দিয়েই নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। যখনই বাক্সটা খুলেছেন, সুশ্রী সুন্দর চেহারা দিয়ে
মহান আল্লাহ আসিয়ার মধ্যে মাতৃত্বের স্নেহটাকে বাড়িয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আসিয়া বাচ্চাটাকে কোলে নিয়েছে, ফেরাউনের কাছে নিয়েছে, বলতেছে স্বামী আমাদের বাচ্চা কাচ্চা নেই, আমরা এটা পুষব। ফেরাউন বলে আমার হাসে দাও, তাড়াতাড়ি এটাকে আগে মারব, কারণ এইটা যদি আবার ওইটা হয় তাহলে তো আমার চেয়ার থাকবে না। কথা বলছে না কেন? সব সময় আতঙ্কে থাকতো এই ফেরাউন, কারণ আমার যতটুকু পড়াশোনা এই ফেরাউনের চেয়ার বৈধ চেয়ার ছিল না। এই জন্য পৃথিবীতে অবৈধ চেয়ারে যারা বসে সব সময় তারা আতঙ্কে থাকে, না জানে চেয়ার কোন পাশ দিয়ে বের হয়। আপনারা কি বুঝে ফেলেছেন ভাই?